ওয়েলকাম স্টুডেন্ট। আমি এখন আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের স্বামী বিবেকানন্দের লেখা বিখ্যাত গ্রন্থ বর্তমান ভারত সম্পর্কে। এই সঙ্গে সঙ্গে বিবেকানন্দ সম্পর্কে আমরা জানব তার এই গ্রন্থের মধ্য দিয়ে। বিবেকানন্দ 19 শতকের শেষের দিকে ধর্মের ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করেন। বিবেকানন্দ ধর্মকে শুধু ব্যক্তিগতভাবে আলোচনা করেননি। ধর্ম ব্যক্তিগত বিষয় নয়, ধর্ম হচ্ছে সমাজ এবং এবং সমষ্টিগত বিষয়। বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য ছিলেন। রামকৃষ্ণ একজন সাধক, আর বিবেকানন্দ তারই শিষ্য হিসাবে একজন কর্মবীর। রামকৃষ্ণের আদর্শকে, বাণীকে বিবেকানন্দ সমাজের ক্ষেত্রে, ভারতীয় রাষ্ট্রের ক্ষেত্রে, ভারতীয় ভূখণ্ডের ক্ষেত্রে তিনি প্রয়োগ করেন এবং এক্ষেত্রে তিনি বেলুড়ের রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়ে তিনি কর্মযজ্ঞ শুরু করেন। বিবেকানন্দ ধর্মের ক্ষেত্রে সংকীর্ণ ভাবনাকে গুরুত্ব দেননি। বিবেকানন্দ ভারতবর্ষে কুসংস্কার মুক্ত সমাজ, কুসংস্কার মুক্ত ভাবনা, সর্বধর্মের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভাবধারা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য এবং বর্তমান ভারত। বর্তমান ভারত এই গ্রন্থটি তিনি প্রকাশ করেন পত্রিকার মধ্য দিয়ে। এই গ্রন্থের মূল বিষয় তুলে ধরেন 1899 সাল থেকে এবং ধারাবাহিকভাবে এই গ্রন্থের বিষয় তিনি প্রকাশ করতে থাকেন এবং এটি গ্রন্থ আকারে, বর্তমান ভারত গ্রন্থ আকারে 1905 সালে রচিত হয়। বিবেকানন্দ ভারতের জাতিকে হীনমন্যতার হাত থেকে বাঁচার জন্য আহ্বান করেন। বিবেকানন্দের ধর্মীয় চিন্তা ভাবনার মধ্যে মানব প্রেম, সর্বধর্ম সমন্বয়, স্বদেশ প্রেম, আত্মশক্তিতে বলীয়ান হওয়ার উপরে গুরুত্ব দেন। তিনি জাতিভেদ প্রথার বিরোধিতা করেন। তিনি মনে করেন যে জাতিভেদ প্রথা, ব্রাহ্মণরা যেভাবে অন্যান্য 3 বর্ণের উপরে আধিপত্য বিস্তার করার প্রবণতা দেখিয়েছেন এবং করেছেন প্রাচীনকাল থেকে, এটা ঠিক নয়। ক্ষত্রিয়রা বাহুবলের সাহায্যে অন্য 2 বর্ণের মানুষের উপরে আধিপত্য বিস্তার করেছে, এটা স্বাভাবিক নয়। এবং শূদ্ররা, তারা অবহেলিত, শোষিত, বঞ্চিত, তাদের মধ্যেও মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। তাদের মধ্যেও মনুষ্যত্ব আছে। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতপাত, অস্পৃশ্যতা এগুলি ভুলে গিয়ে ভারতীয় জাতিকে আধুনিক দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। ভারতীয় জাতির মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে। এই জাতীয়তাবাদ সংকীর্ণ জাতীয়তাবাদ নয়। ভারতের যে হিন্দু ধর্মের যে আদর্শ, সেই আদর্শকে তিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন শিকাগো সম্মেলনের মধ্য দিয়ে। এবং তার যে ধর্মমত, এটা বেদান্ত দর্শন এবং উপনিষদকে ভিত্তি করে রচিত হয়। তিনি মুসি, ম্যাথর, ডোম, অস্পৃশ্য সমস্ত জাতির মানুষকে আত্মমর্যাদা ফিরে পেতে হবে এবং ভারতবর্ষের মানুষ পরাধীন বলে হীনমন্যতায় ভুগবে না, মাথা উঁচু করে দাঁড়াবে এবং প্রত্যেকটা মানুষের দায়িত্ব হবে নিজেকে জানা, নিজে সচেতন হওয়া, নিজের আত্মশক্তিকে জাগিয়ে তোলা। ভারতের মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, হে মূর্খ, হে অজ্ঞ অসচেতন মানুষ,
তোমরা আত্ম আত্মবলে বলীয়ান হও, আত্মসচেতন হও এবং আত্মত্যাগ করো। দেশ দেশ হলো মাতা, তার ধর্মমত। দেশ মাতার বলিদানে মানুষকে উদ্বুদ্ধ করেছে। দেশকে ভালোবাসা, তাহলে বিবেকানন্দের যে আদর্শ, এই আদর্শের মধ্যে তার যে ধর্মমত, তা কিন্তু ভারতীয় সমাজের প্রেক্ষাপটে, ভারতীয় যে উপনিবেশিক শাসন, রাষ্ট্র কাঠামো, তার প্রেক্ষাপটে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তাই তিনি ভারতীয় জাতিকে আত্মশক্তিতে বলীয়ান হতে বলেছেন, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বলেছেন এবং প্রত্যেকটা মানুষকে সামাজিক দায়িত্ব পালনের কথা বলেছেন। ধর্ম শুধু ব্যক্তিগত বিষয় নয়, ধর্মের মধ্য দিয়ে ধর্মের তার যে ধর্মমত, তার যে আদর্শ, তার যে বাণী, তার বিভিন্ন গ্রন্থে লেখা বিষয় এবং বর্তমান ভারতে উল্লেখিত যে বিষয়, তার মূল বক্তব্য হলো যে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হবে। দেশ হলো মা, এই মাতৃশক্তিকে পরাধীনতার হাত থেকে বাঁচাতে হবে। সমাজের কল্যাণে ধর্মকে নিযুক্ত করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার কল্যাণে ধর্মকে ব্যবহার করতে হবে। ধর্মের মধ্যে কোনো কলুষতা, ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতা, ধর্মের মধ্যে কোনো গোঁড়ামি, সামাজিক কুপ্রথা, এগুলো থাকবে না। এগুলোকে ত্যাগ করতে হবে এবং প্রত্যেকটা ভারতবাসীকে ভাবতে হবে আমার ভাই। এখানে জাতির কথা ভাবলে হবে না, এখানে জাতিভেদ কথা ভুলে যেতে হবে, অস্পৃশ্যতার কথা ভুলে যেতে হবে, এখানে ধনী গরিবের ব্যবধানের কথা ভুলে যেতে হবে। প্রত্যেকটা ভারতবাসী তারা প্রত্যেকেই ভাববে যে সকলেই আমার ভাই। সুতরাং এই যে ভ্রাতৃত্ববোধের আদর্শ, এর থেকে মনে হতে পারে যে বিবেকানন্দ শুধু জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ এইটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, তা নয়। বিবেকানন্দ যেমন বিশেষ একটা ধর্মের কথা বলেছেন, তার পাশাপাশি তিনি মানব ধর্মের কথা বলেছেন, তিনি জাতীয়তাবাদের কথা বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার কথা বলেছেন, তার পাশাপাশি আন্তর্জাতিক মনোভাব গড়ে তোলার কথা বলেছেন। আন্তর্জাতিকতাবাদ, ইন্টারন্যাশনালিজম, এটা হলো জাতীয় ভাবনার মানে জাতীয় ভাবনা একটা ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ। সেই ভৌগোলিক সীমানা অতিক্রম করে জাতীয় ভাবনা যখন আন্তর্জাতিক বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে, এক্ষেত্রে বিবেকানন্দ বলেছেন যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে এবং পৃথিবীর বিভিন্ন জাতি, তাদের প্রত্যেকেরই নিজ নিজ মর্যাদা আছে, প্রত্যেকটা জাতিকে মর্যাদা দিতে হবে। তাহলে আমরা দেখছি জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, জাতীয়তাবাদ এবং তার পাশাপাশি আন্তর্জাতিকতাবাদ সার্বজনীন একটা ভাবনা, সৌভ্রাতৃত্ব, বিশ্বজনীন সৌভ্রাতৃত্ব, সেও একটা দেশীয় জাতীয় স্তরে ভ্রাতৃত্ববোধ যেমন গড়ে তুলতে হবে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবার জন্য, তার পাশাপাশি বিশ্বের সমস্ত জাতির মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের আদর্শের কথা তিনি তুলে ধরেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, তিনি ছিলেন দেশপ্রেমিক এবং তিনি কর্মবীর এবং তিনি সাধক। তার আদর্শের দ্বারা ভারত মানে যার যে গ্রন্থ বর্তমান ভারত, এই গ্রন্থে উল্লেখিত বিষয় পড়াশোনা করে ভারতবর্ষের বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়েছেন। তারা দেশ মাতৃকাকে স্বাধীনতার জন্য তারা বিদেশি শক্তির বিরুদ্ধে নিজের প্রাণ বিসর্জন দিতে তারা দ্বিধাবোধ করেননি। তাই বিবেকানন্দের এই বর্তমান ভারত, এই গ্রন্থটি খুবই তাৎপর্যপূর্ণ এবং তার যে আদর্শ বাণী এবং অন্যান্য গ্রন্থের যে বিষয়বস্তু তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, তাতে যুগ যুগ ধরে ভারতবাসী মনে রাখবে এবং যুগ যুগ ধরে এই আদর্শগুলো অনুকরণীয়, মেনে চলার একটা বিষয়, তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটা মানুষের, সমাজ
জীবনে তিনি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে, জাতিগত দৃষ্টিকোণ থেকে তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটা একটা মানুষকে মানুষ হিসাবে ভেবে সমস্ত মানুষকে গুরুত্ব দিয়ে তিনি তার আদর্শের কথা, তার বাণীর কথা তুলে ধরেছেন। এটা ভারতীয় সমাজ ব্যবস্থাতে যুগ যুগ ধরে প্রাসঙ্গিক হয়ে আছে এবং প্রাসঙ্গিক হয়ে থাকবে। এই বলে আমি আলোচনা শেষ করব।